দিলীপ দা, দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে। ধন্যবাদ, বলুন। দিলীপ দা, আবার তো এই গোটা রাজ্যে এই অবস্থা, এবং তার মধ্যে আপনি একটা সাংঘাতিক কথা বলেছেন দিলীপ দা। আপনি বলছেন যে যে সম্প্রীতির কথা যে হিন্দু বলে তার নাকি রক্তের দোষ আছে। এটা আপনি কি করে বলছেন? এই সম্প্রীতি বলে বলে হিন্দু সমাজে সর্বনাশ হয়েছে। হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, উদ্বাস্তু হয়েছে, মা বোনের সম্মান গেছে, মঠ মন্দির ভগবানের অপমান হয়েছে। আর লাভ কিছু হয়নি। আর কিছু দোকলা হিন্দু আছে, তারা এসে আমাদেরকে আবার হিন্দু সম্প্রীতি শেখায়। আমি তাদের বলবো, যাও একবার মুর্শিদাবাদে, ওখানে সম্প্রীতির গল্প করে এসো। যদি জ্যান্ত ফিরে আসে তাহলে তোমার কথা মানবো আমরা। দিলীপ দা, আপনার কি মনে হয় যে অ্যাজ এ হোল এই সব মুসলিমরাই এরকম, নাকি একটা সেকশন এরকম করছে কোনো একটা কারণে? সারা দুনিয়াতে মুসলমানদের এটাই অ্যাটিচিউড আছে, সংখ্যালঘু যেখানে অন্যরা আছে তাদেরকে অত্যাচার করো, তাদের ঘর ছাড়া করো। আর দুনিয়াতে এইভাবে ইসলাম বিস্তার হয়েছে। হয় ধর্ম বদল করো, না হয় জায়গা বদল করো। আজকেও চলছে। বাংলাদেশে দেখুন, হিন্দুদের ঘর ছাড়া করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। মুর্শিদাবাদ মালদায় ঘর ছাড়া করানো হচ্ছে। ওখানে হয় বাড়ি ছেড়ে চলে যাও, আর নাহলে ববি হাকিম বলছেন ধর্ম ছেড়ে চলে আসো ইসলামে। মাঝখানে কোনো রাস্তা নেই। দিলীপ দা, সবই ঠিক আছে, আপনি যা বলছেন, আপনার আপনার মতামত। আমি একটা কথা আমি আপনাকে বলছি যে আপনি যে ঝপ করে এই কথাটা বললেন যে সম্প্রীতির কথা বলবে তার রক্তের ঠিক নেই, আপনি আপনাকে আলাদা করে শেখাবার বোঝাবার কিছু নেই। বাংলার মাটিতে শ্রীরামকৃষ্ণের জন্ম, যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি আপনি বলবেন যে রক্তের ঠিক নেই? ঠাকুর কোথাও সম্প্রীতির কথা বলেননি। উনি বলেছেন, এ দেশ যতদিন থাকবে, আর কত ধর্ম আসবে কত ধর্ম যাবে, হিন্দু ধর্ম থেকে যাবে। বিবেকানন্দ বলেছেন, এই দেশ যতদিন থাকবে, এখানে মা কালী পাঁঠা খাবে, বাবা ডুমরু বাজাবে। এখানে কোথায় সম্প্রীতি আছে? যারা ভুল ভাল বোঝাচ্ছে কেবল রাজনৈতিক স্বার্থে। গান্ধীজি থেকে আজ পর্যন্ত তার চেলারা এটাই করেছে। তার হ্যাঁ, জন্য হিন্দু ঠাকুর ধর্মের ঠাকুর ঠাকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রীরামকৃষ্ণ দিলীপ, দেশ আপনি ছোট জানেন হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে যেভাবে তন্ত্রের সাধনা করেছেন, সেভাবে ইসলাম ধর্মের সাধনা করেছেন। এমনকি রামের সাধনা করতে গিয়ে নিজে বানরের মতো ঘুরে বেড়াতেন। এই গল্প তো লীলা প্রসঙ্গে আছে, আপনি জানেন। তাহলে কেউ এই, করতে পারলে করুক, আমাদেরকে শেখাতে আসবে না। না, আমি তা বলছি না, আমি বলছি কেউ, যে এইটা বাঙালির মধ্যে সম্প্রীতি অনেকে হলো। গরু খায়, তাহলে কি আমরা সবাই গরু খাবো নাকি? তার জন্য ঠিক আছে। দেশ এভাবে বাঁচে না, ধর্ম বাঁচে না, এটা আমরা হাজার বছরের ইতিহাসে দেখেছি পরদিন থেকে। সেখানে আর বোকামি নয়। এই দালালদের কথা আর কেউ হিন্দুরা শুনবে না, তাই দেখুন লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে। হিন্দুরা কোথায় রাস্তায় নেমেছে? এই যে ধরুন, এই যে সেদিনকে একটা রামনবমীতে গাড়িকে, রাস্তায় নেমেছে। না দিলীপ দা, একটা গাড়ি, মুসলিমের একটা গাড়ি, সেখানে জোর করে লাগিয়ে দেওয়া হলো স্টিকার। হ্যাঁ, আপনার হনুমানের ছবি দেওয়া স্টিকার। আগে জোর দিন করে আবার উল্টো পতাকা ঘটনাও নামানো হয়েছে, ঘটেছে। সেটা সেই ভিডিওটা দেখেছেন? যে কোনটা? বাস থেকে পতাকা নামিয়ে দেওয়া হয়েছে, গেরুয়া আমি পতাকা। বলছি, ওটাই বলতে যাচ্ছিলাম তো, যে বাস থেকে পতাকা নামিয়ে দিল, ওইখানে হনুমানের ছবি দেওয়া। এখানে একটা দিলীপ দা সিরিয়াস প্রশ্ন আছে আপনার কাছে আমার, একদম ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বলছি। এই যে এত ধরুন ভারত সেবাশ্রম বা আরো যারা যারা এই যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠানগুলো আছে, কোনোদিন কোনো মুসলমান গিয়ে সেখানে কেউ ধ্বজা নামাতে গেছে? আপনার কি মনে হয় না যে হনুমানের যে প্রতীকী ছবিটা, যেটা আপনি আপনারা, গিয়ে একটু মুর্শিদাবাদ ঘুরে আসুন। যেদিন না গন্ডগোল দিলীপ হলো দা, আমি একটা ওখানেই একটা ছিলাম। দিলীপ দা, আমি একটু শুনে শেষ নিন করে আমার দিই। কথা। জি, এইসব ন্যাকামি কথা আমি পাত্তা দিই না। জানি আপনি কতগুলো জানি না, মন্দির ভাঙা হয়েছে আর ধ্বজ নামানো হয়েছে, দেখে আসুন। আর যেখানে হিন্দু দিলীপ দা, একটা সংখ্যাগুরু আছে, কথা আমি ওখানে আপনাকে বলি। সেকুলারিজম চলে। আমি একটা প্রশ্ন আপনাকে করার আছে আমার একটা, হ্যাঁ, হ্যাঁ, মাথা ঠান্ডা করে বলবেন একটু। যারা সেকুলারিজম কথা বলছে তাদেরকে পাঠান মুর্শিদাবাদে আগে। দিলীপ ঘোষ দেখে এসে, চোখের সামনে গাড়ি চলছে, বাড়ি জ্বলছে। না না, আমার আজ কোনো আপত্তি নেই দিলীপ দা, সেখানে যে মুসলমানরা করছে তাদের, আমি তাদের পক্ষে আমি দাঁড়াচ্ছি না, যারা ওখানে না না, পক্ষে অসভ্যতা নয়, তার করছে। বিপক্ষে দাঁড়াবার হিম্মত আছে কি? না না, এইটাই, না না, পক্ষে অবশ্যই বিপক্ষে বিপক্ষে, গুলিয়ে দেবেন অবশ্যই না। বিপক্ষে, যারা ভ্যান্ডালিজম কেন করছে, প্রতিবাদ করছে না কেউ? যারা ওখানে, আমাদের সেকুলারিজম হ্যাঁ, শেখানো আপনার হচ্ছে। কি মনে হয় এরা কোনো প্রতিবাদ করছে? এরা তো ডাকাতি করছে আমার মনে হচ্ছে। এরা কোনো খালি, ব্যক্তির স্বার্থ না না, চরিতার্থ করছে, যে একটা জামার প্রথম দোকানে গিয়ে ডাকাতি করছে। হচ্ছে নয়, করানো হচ্ছে। সিএ হলো, এখানে আগুন জ্বললো। নুপুর শর্মা দিল্লিতে কি বললো? আগুন জ্বললো। কিছু হলে আগুন জ্বলবে। আগার কে করাচ্ছে? কে কজনের উপর করে? লাঠি পড়েছে? কটা কেস হয়েছে? করানো হচ্ছে রাজনৈতিক স্বার্থে। আর যারা ক্ষমতায় আছে এখানে, তারা এটা করছে। বাংলাদেশের বর্ডার সিল করতে দেবে না, ওখান থেকে লোক এসে আচ্ছা উৎপাত আচ্ছা আচ্ছা, করবে। দিলীপ দা, এইটা করিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বা শাসক দলের কি লাভ হচ্ছে বলে আপনার মনে হয়? এই করেই তো মুসলিম ভোটকে এক করে রেখেছে ওরা, ওতেই জিতছে। আচ্ছা দিদি, লাস্টে একটা প্রশ্ন আপনাকে করে নিই, আপনার হাতে বেশি সময় নেই, আপনি আমায় আগেই বলেছেন, সেটা ছোট করে নিচ্ছি। এই যে হনুমানের যে ছবিটা, যে ছবিটা বা বজরংবলীর যে ছবিটা, সেই ছবিটা কি আপনার মনে হয় না যে দিলীপ দা, এইটা এই ছবির মধ্যে
একটা রাজনৈতিক দমনে পরিণত হয়ে যাচ্ছে এই ছবিটা, যে খুব রাগত হনুমানের ছবি। এটা আমি ব্যক্তিগত অনুভূতি বলছি, আপনি কিছু মনে না করেন না শুনুন, খুব এই যে রাগত হনুমানের ছবি। আপনি তো রামকে দেখেননি, কৃষ্ণকেও দেখেননি, কালীকেও দেখেননি। তার ছবি আঁকা হচ্ছে, তার মূর্তি আঁকা হচ্ছে, যার যে রুচি আছে সে যেমন বানাবে। আর যখন হিন্দু সমাজে মুড যেরকম হয় না, সেরকম ভগবানের মুডও হয়ে যাবে। হনুমানজি গাছ ভেঙে ফল খাচ্ছেন আর লাফাচ্ছেন, এটাও যেমন ঠিক আছে, হনুমান চালিসা পাঠ হচ্ছে, উনি ভজন করছেন হ্যাঁ, আর ঠাকুরের পায়ের কাছে বসে আছেন। আবার সেই হনুমান রাবণের ওখানে গিয়ে ভেঙে গুঁড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। আজকে হিন্দু সমাজের ওই হনুমানকে দরকার আছে যে রাবণের রাজত্ব নষ্ট করেছিল, কারণ কি নাহলে হিন্দু সমাজ বাঁচবে না, ভারত বাঁচবে না। অনেক ধন্যবাদ দিলীপদা, থ্যাংক ইউ। ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।